চলে এসেছি 2nd মে রাশিফল নিয়ে। যে যোগটা চলছে সেই যোগটা হচ্ছে সুকর্মা যোগ। যারা জন্মগ্রহণ করবে তারা মিথুন রাশি শূদ্রবর্ণ, নরগণ, অষ্টোত্তরী চন্দ্র ও বিংশোত্তরী রাহু দশায় জন্মগ্রহণ করবে। যদি কারোর মৃত্যু ঘটে সে মৃত্যুতে দোষ নেই। সন্ধে 6টা 17 পর মৃত্যু ঘটলে দ্বিপাদ দোষ পাবে। যে সময়টা কাজকর্মের জন্য ভালো সকাল 6টা 46 থেকে 7টা 38, বেলা 10টা 15 থেকে 12টা 51, আবার দুপুর 2টো 35 থেকে 4টে 20 মধ্যে, আবার রাত 7টা 32 থেকে 9টা 10 মধ্যে। আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হন তাহলে আপনার কালার হচ্ছে ব্লু আর গ্রিন। কালকে অর্থ চাপ থাকবে, ব্যয়ের জায়গাও বাড়বে, কিন্তু অর্থ ইনকামের জায়গাও আবার খুলবে। বাট একটা ঝামেলা, অকারণ ঝামেলা, অশান্তি কিন্তু লেগেই থাকবে, টেনশন থাকবে। ট্যুর অ্যান্ড ট্রাভেলের জায়গাটা বেটার দেখাচ্ছে, একটু নিজের মতো থাকুন। ব্যবসাতে বড়সড় ইনভেস্টমেন্ট থেকে দূরে থাকবেন। আপনি যদি বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ হন আপনার কালার ব্লু, রেড, এই কালারগুলো। বৃষ রাশির শরীরের দিকটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে, কাছের মানুষের সাথে মতের অমিল কিন্তু হতে পারে। বৃষ রাশির বিজনেসম্যানরা প্রচন্ড সাবধান, লসের সম্ভাবনা রয়েছে, ট্যুর অ্যান্ড ট্রাভেলও সাবধানে করা উচিত। জবের জায়গাটা মিডিয়াম দেখাচ্ছে, নিজের গুরুত্ব নিজেকেই দিতে হবে, নিজেকে একটু খেলো করবেন না। মানে কেউ আপনাকে নিয়ে যেন বা আপনার ওপিনিয়ন নিয়ে যেন ছোট করতে না পারে। আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হন আপনার কালার সবুজ, ব্লু। মিথুন রাশির মানসিক শান্তি লাভের জায়গা রয়েছে, তবে মিথুন রাশিকে কিন্তু শর্টকাট বা কোনো রকম অসাধু উপায় অবলম্বন করতে বারণ করা হচ্ছে। নিজের হেলথ বা ফ্যামিলির হেলথের দিকটাও সাবধান। টাকার দিক থেকে তো প্রাপ্তিযোগ রয়েছে, প্ল্যানিং করুন, কিন্তু প্ল্যানিংটা যেন ভালো প্ল্যানিং হয়, অন্যের ক্ষতি করার প্ল্যানিং যেন না হয়। ফোকাস ঠিক করে কাজ করুন, কালকে যথেষ্ট লাখ হেল্প করবে। আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হন ব্লু, গ্রিন এই ধরনের কালারগুলো আপনি ইউজ করবেন। সন্তানের জায়গাটা বেটার দেখাচ্ছে। এবং কর্কট রাশির কিন্তু কালকে বা মানে বারবার ধাক্কা খেয়ে কাজ হওয়া, প্রেশার নিয়ে কাজ হওয়া সেটা উচিত। এবং সমস্ত দিকে ট্রাই করা, মানে এটা যদি না হয় ওটা করব, ওটা না হলে ওটা করবো, একটা অপশনস খুলে রাখা, এটা কিন্তু করা উচিত। আর বিজনেসের জায়গাটা একটু স্টেবল দেখাচ্ছে, তবে বা সন্তানের পড়াশোনা ভালো জায়গা থাকলেও সন্তানের শরীরের জায়গাটা কিন্তু দেখতে হবে। আর বুদ্ধি দিয়ে কাজ করতে হবে, প্রেমের রিলেশনে কিন্তু আপস অ্যান্ড ডাউনস যাবে। আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হন লাইট কালারের যে কোনো কালার ব্লু, গ্রিন এগুলো ইউজ করতে পারেন। মানসিক দিকটা একটু দুঃখ পেতে পারেন আপনি, তবে সিংহ রাশির এমনি দিনটা কিন্তু একটু স্টেবল দিন কাজকর্মের দিক থেকে। বাট পার্সোনাল লাইফের অশান্তি মানসিক দিক থেকে একটু ডাউন করে দেবে। বিজনেসের জায়গায় মিডিয়াম দেখাচ্ছে, শত্রুতা বাড়বে এবং কাছের লোকের কাছ থেকেই বাস খাবে। অবশ্য সিংহ রাশির কাছে এটা নতুন কিছু নয়। আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন গ্রিন কালার ইউজ করুন। এবং কন্যা রাশির কিন্তু একটুখানি ঠকে যাওয়ার একটা প্রবণতা থাকবে, তাই কালকে বুঝে শুনে লোকের কথা শুনবেন বা গুরুত্ব দেবেন। এই জন্য একটু মানসিক আঘাত বা অসাবধানে চোট আঘাতেরও প্রবণতা দেখাচ্ছে। দূরের ভবিষ্যতের কথা, নট ইমিডিয়েট, একটু দূরের ভবিষ্যতের কথা ভেবে প্ল্যানিং করুন। হেলথের দিকটা একটু ইমপ্রুভমেন্ট হবে। মাথা দিয়ে কাজ করবেন, ইমোশন দিয়ে না। মানে লোকের কথাকে কম গুরুত্ব দেবেন এবং আবেগকে কম গুরুত্ব দেবেন। আপনি যদি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হন ব্লু কালার, একদম ব্লু কালার। কালকে শত্রুদের উপর বিজয় লাভ রয়েছে, তাতে আরো দুটো নতুন লোকের কাছে অপ্রিয় ভাজন হলেও পুরনো শত্রুকে দমিয়ে দেবেন। কালকে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, পাওনা টাকা আদায় রয়েছে, ইনভেস্টমেন্ট মানে হতে পারে, বেশ কাজে লাগাতে পারেন এই দিনটাকে। পার্সোনাল লাইফের জায়গাটা একটু আপস অ্যান্ড ডাউনস রয়েছে, তবে ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো এবং কর্মে সাফল্য হবে এবং বিজনেসটাও বাড়বে যারা ব্যবসা করেন। আপনি যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে মানুষ হন হালকার উপর যে কোনো কালার। কালকে লোকের থেকে সাহায্য চান, কালকে বন্ধুদের কাছ থেকে হেল্প চান, কারণ কালকে একমাত্র ট্যুর অ্যান্ড ট্রাভেল বলে। এবার দিয়ে অর্থের চাপও বাড়বে, কর্মের চাপও বাড়বে, অশান্তি ঘাড়ে যাবে, আনস্যাটিসফাই হবেন। মানে যতটা বিরক্ত থাকা যায় সারাদিন ধরে টেনশন নিয়ে ততটাই হবে এবং সময় নষ্ট হবে, তাই লোকের কাছ থেকে হেল্প নিন কালকে। আপনি যদি ধনুরাশি ধনু লগ্নের মানুষ হন নীল সবুজ এই ধরনের কালার ইউজ করুন। ধনুরাশির পার্সোনাল লাইফের জায়গাটা মোটামুটি স্টেবল দেখাচ্ছে, ভালো দেখাচ্ছে। কালকে এমনিতেও একটা স্টেবল দিন, খুব বেশি প্রেশার নেওয়া উচিত না, বাট শরীরটা একটু দেখা উচিত। আর ধীরে সুস্থে কাজ করা উচিত, বলে না তাড়াহুড়ো না করা, সেই দিকটা একটু খেয়াল রাখবেন, তাড়াহুড়ো করবেন না। আপনি যদি মকর রাশি মকর লগ্নের মানুষ হন তাহলে কালো কালার ইউজ করবেন। মকর রাশির কালকে নতুন কোনো যোগাযোগ হতে পারে। মকর রাশির কালকে টুকটাক ইনভেস্টমেন্টও হেল্প করবে, কিন্তু যে কোনো কাজই দেরি করে হবে এবং অনেক পরিশ্রমের মধ্যে সাফল্য হবে, মানে অল্পতে হবে না। আর রিস্ক ইনভেস্টমেন্ট নয়, লং টার্ম ইনভেস্টমেন্ট বেশি ভালো হবে। কালকে যতই পরিশ্রম করুন না কেন এক্সপেকটেশন হয়তো ফুলফিল নাই হতে পারে। আপনি যদি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ হন কালো সবুজ এ ধরনের কালার ইউজ করুন। কুম্ভ রাশির শরীর
শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু প্রচণ্ডভাবে খেয়াল রাখবেন নিজের এবং নিজের ফ্যামিলির। ট্যুর অ্যান্ড ট্রাভেলের জায়গাটা একদম ভালো দেখাচ্ছে না। ফাইন্যান্সিয়াল গ্রোথ তবে আছে এবং অনেক কাজ একসাথে করা, টাইম ম্যানেজ করে প্রচুর মানে শর্টকাটে কাজগুলো করা এবং বুদ্ধি দিয়ে কাজ করা এটা দেখাচ্ছে। সেটা আপনি বিজনেস করুন কি জব করুন। সবার শেষ রাশি মীন রাশি, মীন লগ্নের মানুষ নীল, সবুজ এ ধরনের কালার ইউজ করবেন। মীন রাশির মানে একটুখানি চিন্তা থাকবে বা একটুখানি মানে শত্রুদের দ্বারা ঝামেলা বা ক্ষতির সম্ভাবনা থাকলেও আল্টিমেটলি সামলে নেবে। খালি মিষ্টি কথা বলতে হবে, ঝামেলা এড়িয়ে চলতে হবে এবং যারা বিজনেসম্যান রয়েছেন তাদের কিন্তু কালকে ভালো ডিলিং বা শুভ যোগাযোগের ব্যবস্থা রয়েছে। খালি হেলথের দিকটা একটু খেয়াল রাখবেন, স্পেশালি নিজের ফ্যামিলির গুরুজন কারোর মানে মা, বাবা এই ধরনের গুরুজন কারো হেলথের দিকটা খেয়াল রাখবেন। এটা ছিল মেষ থেকে মীন রাশির একটা ওভারঅল রাশিফল। আপনাদের দিনটা শুভ হোক।